আলহামদুলিল্লাহ। আজকে আমার খুব আনন্দ লাগছে। বহু বছর পর ভাইকে নিয়ে ঈদের নামাজ পড়লাম। ও আমাদের সাথে ঢাকা ঈদ করছে। বাবা, আমার সালামি মনে আছে নামাজের পর বলেছিলাম? হ্যাঁ দিব, তবে তোমারটা পরে, আগে ছোটদেরটা দিব। ভাইজান দেখছেন, পোলাপন সব কিছু ভুলে যায়, কিন্তু ঈদ আসলে ঈদের সালামের কথা বলে না। আচ্ছা, পাতা সাথী ডাকি। ওই পাতা সাথী, ওই তোরা কই গেলি? ছোট কাকা তুমি পরে দাও, বাবা আগে দিবে, কারণ বাবা বড়। আচ্ছা, এই সালামি দিবি, সবাই সালাম দেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মুবারক। আর তোমারটা পরে। এই আর নে না, নেন সবাই মিলে সেমাই খান। দেওয়াই চলে এসেছে। তোর ভাবি কই? ভাবি, ভাবি, এই যেখানে 5 কেজি মাংস আছে, আত্মীয় স্বজন আর গরিবদেরকে বিলিয়ে দিব। ভাবি এই 5 কেজি মাংস আত্মীয় স্বজন আর গরিব মেশিয়ে দিবেন? মাংস তো হচ্ছে 9 মণ, কমপক্ষে আপনি 3 মণ দেওয়া দরকার। বাকি মাংস কি করবেন? 9 মণ থেকে মাত্র 5 কেজি, এটা আবার কেমন হিসাব? কেন? আমাদের মাংস আমরা খাবো, বাকি মাংস সব ফ্রিজে রাখবো, সারা বছর বসে খাবো। ভাবি এইভাবে কোরবানি হইব না। ভাবি, কোরবানিতে যে পরিমাণ মাংস হয়েছে সেখান থেকে 1 ভাগ নিজেরা রাখেন, 1 ভাগ আত্মীয় স্বজনরা দেন, আর 1 ভাগ গরিব মানুষরা দেন। তাতে গরিব মানুষ উপকার হবে, আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো থাকবে, এতে আল্লাহ তাআলা খুশি থাকবে। এইভাবে আমরা কখনো কুরবানি দেই? এটাই আসলে নিয়ম। মনোয়ার যেটা বললো, আগে যেটা করেছো সেটা ভুল করেছো। এখন মাংস 3 ভাগ করো, এরপরে বন্টন করার ব্যবস্থা করো। ও, মনোয়ার গরু কিনেছে, তার জন্য তার কথাই শুনতে হবে। ঠিক আছে, তোমরা যেভাবে বলছো সেভাবে আমি মাংস বিলি করবো, কিন্তু আজকের মধ্যে আমাদের সম্পত্তি ভাগ করে দিতে হবে। ভাবি, আমি এই সম্পত্তি ভাগ হতে দেব না। এটা তুই কি বললি ভাই? ভাইজান, আমি ঠিকই বলছি, আব্বার সম্পত্তি আমি কোনোদিন ভাগ হতে দেব না। পাতা, আমি না, আমার সাথে আসো। ভাইজান, আমরা গ্রামে চলে যেতেছি। কি বলতেছস? আজকে ঈদের দিন, আজকেই চলে যাবি? ঢং, যত সব। ভাবি, এটা আপনার কাছে ঢং হতে পারে, আমার কাছে ঢং না, আমার কাছে আত্মসম্মান। যেখানে আত্মসম্মান নাই সেখানে না থাকাই ভালো। তো সম্পত্তি কি করলা? সম্পত্তি ভাগ হোক। আব্বা কোনদিন চায় নাই সম্পত্তি ভাগ হোক। আমার ভাগের সম্পত্তি আমি সবুজে লিখে দিলাম, আর ভাগ্নের সম্পত্তি পাতারে লিখে দিছে। ভাগ্নে কইছে গ্রামের সম্পত্তি আমি নেব না, আমেরিকার বিশাল বিজনেস আছে। আর বাকি থাকে ভাইজানের সম্পত্তি। ওনার সম্পত্তি কি করব উনি ভালো বুঝে। কাকা, আপনি এটা কি করলেন? আপনি তো ঠকলেন। চাচু, আপনি আসলেই ঠকলেন। আপনি এত সহজ সরল বলে নিজের কথা ভাবলেন না। ভাই, সারা জীবন তুই দিয়াই গেলি, শেষ পর্যন্ত মায়ার সম্পত্তিও দিয়া দিলি। তুই আর কত দিবি? তুই নিজেও ঠকলি, মায়াটারও ঠকাইলি। কি কয় আমি ঠকছি? আমার পাতার মতন আদর্শ সন্তান খুব কম ঘরে জন্মায়। পাতায় আমার বড় সম্পদ। তোর কাছে আমি একটা জিনিস চাইমু, দিবি? ভাইজান, আমার কাছে তো আর কিছু দেওয়ার মতন নাই। আছে, তোর কাছেই আছে। এই যে তোর অমূল্য সম্পদ পাতা,
পাতারে আমার সবুজের জন্য দিবি? এইটা কি কোন ভাইজান? আপনি আমাকে মাইয়ারে পোলার বউ করতে চান? কিরে ভাই, কথা কষ্টা কেন? দিবি না পাথারে আমার সবুজের লেগা? আমি জানি পাতা আর সবুজ দুইজনকে ছোট কাল থেকেই পছন্দ করে। ভাইজান, আপনি চাইছেন আমি দিইনি তা কখনো হয়েছে? আমার সবচেয়ে দামি সম্পদটা আপনার দিয়ে যেতেছে। পাতা, তুই সবুজের পাশে গিয়ে দাঁড়া। চাচু, এবার আপনি ঠকলেন। আপনার সব সম্পত্তি ভাড়া দিয়ে দিলেন। শোন মা, তোর চাচা ঠকে নেই, জিতছে। কিভাবে? প্রথমত তার বাবার সম্পত্তি ভাগ হতে দেয়নি, দ্বিতীয়ত তার ভাগের সম্পত্তি সব সবুজের নামে লিখে দিয়েছে, আর তৃতীয়ত তার একমাত্র আদরের মেয়েকে সবুজের হাতে তুলে দিয়েছে। আসলেই তো। আরে চাচু, আপনি তো ঠকেন নাই, আপনি তো আসলেই জিতছেন। মনোহর ভাই আমার, তুমি আর আমেন আমাকে ক্ষমা করে দিও, না বুঝে তোমাদেরকে অনেক ছোট করেছি। কি কন ভাবি, ক্ষমা চাইতে হইব না, আমরা কিন্তু বেআইন হইতে চাইতেছি। অবশ্যই, আসবে কাছে আসো। খুব ভালো, যায় যায় মিলে গেছো। এখন পাতা সবুজকে মিলিয়ে দিলেই হয়। কি বলিস মামা? হ্যাঁ ভাইজান, আপনি যেটা ভালো মনে করেন। আসো, তোমরা এখানে আসো। সবুজ, আমার একমাত্র মায়ারে তোর হাতে তুলে দিবি। তুই ওরা সুখের সাথে তো রাখিস। আমি দোয়া করি তোরা দুজন সারা জীবন সুখে থাকবি। আলহামদুলিল্লাহ। এই যে বিয়ান সাহেব, এবার সবাইকে শ্যামাই দেন, শ্যামাই মুখ করি। সকালবেলা নামাজ শেষে বাবার কাছে কি চেয়েছিলাম জানো? কি চেয়েছিল? তোমাকে। আপনি শরম করেন না? শরম করবে কেন? তুমি আমার ছোটবেলার পুতুল বউ, আর এখন আসল বউ। এই নাও শ্যামাই খাও। সবাই দেখতেছে। আরে দেখো, তুমি আমার বউ। নাও, আর নাও না।